মিক্সিং জারের মধ্যে কাঁচা আলু আর অল্প পরিমাণ সুজি দিয়ে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি কিন্তু চট করে বানিয়ে নেওয়া যায়। একদমই ইউনিক এই রেসিপি। এটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি টুকরো করা একটা বড় সাইজের আলু। আর আলুগুলোকে আমি এই রকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এরকম ছোটো বাটিতে করে এক বাটি সুজি। আমি এখানে যে পরিমাণে করছি তার জন্য অল্প পরিমাণে সুজি নিয়েছি। তোমরা যদি রেসিপিটা বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে। তো এখানে একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত টুকরো করে কেটে রাখা আলুগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এরকম ছোটো বাটির এক বাটি সুজি অ্যাড করে দেব। এবার আলু আর সুজিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, সুজি আর আলুটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আর একটু দানা ভাব নেই। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সুজি আর আলুটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এরকম একটা বড় পাত্রের মধ্যে আমি সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। বড় পাত্রের মধ্যে সমস্ত পেস্টটাকে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব, যার মধ্যে প্রথমেই দেব স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ গোটা সাদা জিরে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/3 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য। দিয়ে দেব 1 চামচ সাদা তিল। এবার দিয়ে দেব হাফ কাপ আটা আর দেব হাফ কাপ ময়দা। তোমরা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো অথবা শুধুমাত্র আটা দিয়েও করতে পারো। আমি এখানে হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ দিয়ে প্রথমে চামচ দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এটা করার সময় কোনো রকম জলের প্রয়োজন পড়বে না। যেহেতু সুজি আর আলুর পেস্ট এখানে রয়েছে, তাই কোনো রকম জল ছাড়াই খুব সহজে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কোনো রকম জল ছাড়াই আমি একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি। আর মাঝখানে এই অবস্থায় একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি, কারণ মিশ্রণটা একটু নরম মনে হচ্ছে। তার জন্য সামান্য পরিমাণ ময়দা দিয়ে এই রকম একটা নরম ডো বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবে। তো বন্ধুরা, আমি এখানে কোনো রকম জল ছাড়াই একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার হাতে একটু তেল মাখিয়ে এটাকে আরও একটু মেখে নিচ্ছি। এবার এটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। রেসিপিটা যেহেতু একটু মোটা ভালো লাগে, তার জন্য আমি এখানে আকারে একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে এই একই রকম সাইজ রেখে 4টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে এটা লেচি নিয়ে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। ডোটা যেহেতু একটু নরম হয়, তাই একটু বেশি পরিমাণে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে লেচিগুলো বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আমি একটা লেচি নিয়ে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এরকম মোটা করে বেলে নিয়েছি। আর বাকি লেচিগুলোকে আমি একই রকমভাবে বেলে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। সবগুলো পরোটা বেলে নিয়ে এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে একটা পরোটা নিয়ে উল্টে পাল্টে শুকনো অবস্থায় ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমে এর মধ্যে কোনো রকম তেল না দিয়ে শুকনো অবস্থায় উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তারপর প্রয়োজন মতো 1 থেকে 2 চামচ রিফাইন তেল ব্যবহার করে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়ে এগুলোকে ভাজতে পারো। সকালে ব্রেকফাস্টে হোক অথবা ডিনারে হালকা পাতলা ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছা করলে আজকের এই সুজি আর আলুর রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো। ভীষণই হেলদি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকম রেসিপি বাড়িতে বানিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো অথবা যে কোনো আচার দিয়েও সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ, প্রয়োজন মতো তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি।
এইভাবে যখন লালচে হয়ে যাবে তখন আমি একটা পরোটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তৈরি করতে একদমই কম উপকরণ আর খুব বেশি ঝামেলা হয় না। খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এরকমভাবেই দেখতেই পাচ্ছ বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো কিন্তু খুবই নরম তুলতুলো হয়। তোমরা যে কোনো গ্রেভি আইটেম দিয়ে এগুলোকে পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, আমার আজকের এই সুজি আর আলু দিয়ে তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আজকের এই ভিডিওটা দেখে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।